বলরামদার কাছে, বলরাম বসুর কাছে আসার আগে, বলরাম বসু আপনাকে আমার প্রশ্ন করার আগে আমি একটা সিকোয়েন্স দেখাতে চাই। বলরাম বাবু, একটা দৃশ্য দেখাতে চাই, মনে করাতে চাই। আমরা সবাই দেখেছি, কিন্তু এটা মনে করে নি স্যার, একবার দেখুন। বলরাম বোস, দেবাশিস ধর এবং ঝন্টু বড়াই প্রত্যেকের কাছে যাবো। বলরাম বাবু, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, রাম নামকে গালাগালি বললে হিন্দুরা তো ঐক্যবদ্ধ হবেন। আমাদের রামকে আমরা ভালোবাসি স্যার, আমরা কাউকে হেট করি না, আমরা কারোর বিরুদ্ধে নই, কিন্তু শ্রী রামচন্দ্রকে তো আমরা চাই, আমরা ভালোবাসি। তাহলে কি অসুবিধা? 30 সেকেন্ড। বিষয়টা হচ্ছে যে আমরা হিন্দুরা শ্রীরামচন্দ্রকে পুরুষোত্তম বলা হয়। তার চরিত্র, তার পিতার প্রতি তার কর্তব্য, তার সমাজ, তার ভাই এবং অন্যান্য যে সম্প্রদায়গুলো ছিল বনবাসী, তাদের সঙ্গে নিয়ে যে যুদ্ধ করা, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা আমাদের কাছে একটা দর্শন। আর আমরা এই দর্শন মেনে চলি এবং তাকে অনুকরণ করার চেষ্টা করি, ঐক্যবদ্ধ করার এবং চেষ্টা করি। তো দেখা যাচ্ছে যে ওনারা এই সমস্ত অধর্মের প্রতীক যারা, তারা ধর্মকে মানবে না, তাদের গা জ্বালা করবে, রাম নাম শুনলেই তাদের কষ্ট হবে, শ্বাসকষ্ট হওয়ার মতো। আর যেহেতু সনাতন একত্রিত হচ্ছে, সেটা ওনার বিপক্ষে যাচ্ছে। সেই কারণের জন্য ওনার মানে এই যে ওনার এই বিকার আসছে, মস্তিষ্ক বিকৃতি হচ্ছে, তার কারণ হচ্ছে যে সনাতনীরা এবার এককাট্টা হয়ে যে কি করবে সেটা উনি মানে তার অবস্থা বুঝতে পারছেন। মানে ওই যখন ঝড় ওঠে, কালবৈশাখীর ঘূর্ণিঝড় ওঠে, তখন যে পূর্বাভাস পাওয়া যায় উনি সেটা পাচ্ছেন। সেই কারণে ওনার বাড়ির চাল উড়ে যাবে, তো সেই কারণে উনি এই ভীত হয়ে এই কথাটা বলছেন। হ্যাঁ, উনি ভীত হচ্ছেন। একদম ভীত হওয়ার কি কারণ? উনি তো মন্দির বানিয়ে দিচ্ছেন। না, উনি তো জগন্নাথ মন্দির বানিয়েছেন, উনি তো মহাকাল মন্দির বানাচ্ছেন, তাহলে তো হিন্দুরা ওনার পক্ষে ভোট দেবে না। যিনি সরকারি পয়সায়, তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে করতেই পারতেন, মন্দির করতেই পারতেন, যেটা আমরা রাম মন্দির করেছি বা অন্যান্য মন্দির করেছি। উনি সরকারি পয়সায় মিউজিয়াম টাইপের কিছু মানে আর্টিফ্যাক্টস রাখা হয় যে সেখানে, সেরকম একটা কিছু করতে গেছিলেন। কিন্তু বিষয়টা এখানে এসে দাঁড়াচ্ছে যে যার মধ্যে প্রাণ আছে, যেখানে মানুষ তার আস্থাকে ধরে রাখছে, সেই জায়গাটায় তো উনি আসতে পারছেন না। তিনি যখন গান্ধা ধর্ম বলছেন, তারপরে তিনি মহাকালের মন্দির কি করে করেন? ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।